সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত। সুতরাং ভারত যে কাণ্ড করেছে গত রাতে, এটা নিতান্তই মোদির ও বিজেপির বাড়াবাড়ি ছাড়া আর কোনো কিছুই নয়। আরে ভাই, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ভারত পাকিস্তানের, আর দুঃখে বুক ফেটে যাচ্ছে ভাই বাংলাদেশে। বলেন কি? ঠিকই বলছি। নতুন নতুন বাপ বানানো পাকিস্তানের এই দুর্দশা দেখে ভয়ঙ্কর শক্তিশালী দেশ বাংলাদেশ পাকিস্তানের পাশে আছে বলে আশ্বাস দিয়েছে বন্ধুগণ। আর এই খবরটা সামনে আসার পর থেকেই ভারত সরকার সহ পুরো ভারত ভয়ে কাঁপছে, বলছে বাপরে বাপ, বাংলাদেশের মতো শক্তিশালী দেশ পাকিস্তানের সাথে যদি মিশে যায় তাহলে ভারতের অবস্থা কি হবে। তবে একটা স্বস্তির খবর পাওয়া গেছে, বাংলাদেশ নাকি সামরিকভাবে ওদের সাথে থাকবে না, বাংলাদেশ ওদের সাথে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ নয় সোশ্যাল মিডিয়াতে প্রাণপণ লড়াই করে পাকিস্তানকে বাংলাদেশ জিতিয়েই ছাড়বে বলে আশ্বাস দিয়েছে বন্ধুগণ। একবার ওদের মিডিয়া হাউসে আর সোশ্যাল মিডিয়ার থাম্বনেল টাইটেল গুলো একবার দেখো। পাকিস্তানের চাপে নাস্তানাবুদ ভারত, সাদা পতাকা তুলে হার মেনেছে ভারত, দাবি পাকিস্তানের। কার লুঙ্গি ভয়ে উড়ে ওখানে আটকে গেছে কে জানে, সেটা দেখে বলছে ভারত নাকি সাদা পতাকা দেখিয়ে আত্মসমর্পণ করেছে। মানে ভাবা যায়, কি বলবো। যাই হোক, তোমরা কি ভাবছো এই একটা মাত্র মিডিয়া হাউস বোকাচোদমা শুরু করছে? না, শুধু এরা নয়, আরো আছে। এই দেখো, ভারতীয় ধ্বংসপ্রাপ্ত যুদ্ধ বিমানের ভিডিও এলো বন্ধুগণ। মানে বুঝতে পারছো, এদের নতুন বাবা এদেরকে এতটাই ভালোবাসে যে যুদ্ধ বিমানটি ধ্বংস করেই সাথে সাথে ভিডিওটি বানিয়ে এদের দিকে পাঠিয়ে দিয়েছে। নে ভাই নে, তোরাও একটু সুখ ভোগ করে নে দেখে। ভারতের হামলার ভয়াবহ জবাব দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। নরেন্দ্র মোদীর বিমান বাহিনীর অন্তত 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছে শাহবাজ শরীফের সেনারা। আরে না না দিদি, পাঁচটা নয়, পুরো ইন্ডিয়ান এয়ারফোর্সটা একদম পাকিস্তান ধ্বংস করে দিয়েছে। এবার খুশি? তো এই কথাটা শুধু বাংলাদেশের মিডিয়া হাউস বলেনি, পাকিস্তানের একটা শুকর ছানাও এই কথাটা বলছিল। তারা নাকি ভারতের পাঁচটা যুদ্ধ বিমানকে ধ্বংস করে একদম মাটিতে লুটিয়ে ফেলেছে। তো যাই হোক, সেটার প্রমাণ পাকিস্তানি একজন নাগরিক দিয়েছে, তার কথাটা আমরা শুনবো। তো চলো জানি আসল সত্যিটা কি। তোমরাও দেখে নাও যে এই অশিক্ষিত পাকিস্তান শুধু ভিখারিও নয়, একটা ভিডিও একটা ফটোকেও ভালোভাবে এডিট করতে পারে না। এই দেখো, एक तस्वीर चल रही है ये, और ये पीटीवी भी दिखा रहा है और पाकिस्तान के सारे मीडिया चैनल्स दिखा रहे हैं कि जैसे ये भारतीय जहाज के मलबे की तस्वीर है, जबकि ये बात दुरुस्त नहीं है। ये एक बहुत पुरानी तस्वीर है और ये मैं आपको दिखा देता हूं। ये 2021 का MiG-21 जो गिरा था, ये उसकी तस्वीर है। लेकिन ये पीटीवी समेत तमाम पाकिस्तान के चैनल्स ये बता रहे हैं कि ये तस्वीर जो भारतीय जहाज गिराया है। ये इंपॉर्टेंट क्यों है कि हम करेक्ट खबरें दें, क्योंकि इसी से बयानिया बनता है। जंग के दौरान गलतफहमी भी हो सकती है और फिर आपकी तस्लील भी होती है। इस वजह से हम वो तस्लील नहीं होने देंगे और ना इनको बेवकूफों को करने देंगे। हम आपको सिर्फ कंफर्म रिपोर्ट देंगे। फॉर एग्जाम्पल, अब आप ये देखें, ये पीटीवी के ऑफिशियल अकाउंट से पोस्ट हो रहा है कि हमने राफेल जहाज या जो भी तैयार है वो गिरा दिया है। अब ये जो तस्वीर है, आपने ये देख लिया, ये जहाज की तुम नजर आ रही है, लेकिन इसकी असलियत अब आपको दिखाता हूं। ये देखें, असल में ये तस्वीर 3 साल पुरानी है। ये आप देख सकते हैं, ये आप पीटीवी की देखें, वही जहाज की तुम नजर आ रही है, यही तस्वीर आप देखें ऊपर, तो आप नजर आएगा ये 3 साल पुरानी है। यानी आपका सरकारी चैनल असल तस्वीर नहीं अभी तक आई, तो भाई कोई एआई से जनरेट कर लो। फॉर एग्जांपल मैं मिसाल देता हूं आपको, ये एआई जनरेटेड। आपने अगर सिर्फ दिखाना है कि आपने जहाज गिरा दिया तो ये काफी है, लेकिन फेक इमेज से भारत को बयानिया मिलेगा कि पाकिस्तान झूठ बोल रहा है। কি রে বাংলাদেশি, দুঃখ লাগলো, লাগা উচিত না। মানে এদের মিডিয়া এতটাই নির্লজ্জ, একবার জাস্ট খবরগুলো দেখো। ভারতের হামলার বড় জবাব দিল পাকিস্তান। তিনি এই খবরটি লিখেছেন, তার উদ্দেশ্যে বলি, পাকিস্তান একদম কড়া জবাবই দিতে চেয়েছিল ভারতকে, কিন্তু কি করবে, অর্ধেকটা রাস্তা আসার পর তাদের ট্যাঙ্কের নাকি সব পেট্রোল শেষ হয়ে যায়, তারপর তারা ঠেলে ঠেলে আসছে। তেল শেষ হয়ে গেছে তো কি করবে, ঠেলে ঠেলে আসছে, তো এখন 2 বছর লাগবে বলে সূত্রের খবর। আমার তো মনে হচ্ছে একটা আধটা মিসাইল পাকিস্তান নিয়ে যেতে যেতে ওদের ওখানে হালকা করে ছেড়ে দেওয়া উচিত ছিল, এবং সেই মিশনটার নাম দেওয়া উচিত ছিল মিশন ইঁদুর। ভয়াবহ ভুল করলো ভারত, ধেয়ে আসছে বিপদ। তোমাদের মতো আমারও হঠাৎ করে মনে হয়েছিল যে এই ছবিটা দেখা যাচ্ছে, এই হদল কুটকুটটা আবার কে? এ নাকি আবার ওখানের একজন প্রফেসর, আর যার নলেজের ভান্ডার, মানে কি বলবো তার নলেজ নিয়ে, সে এতটাই নলেজেবল পারসন যে আমাদের এখানে যে সব থেকে অশিক্ষিত ব্যক্তি তার থেকেও তার নলেজ কম। ভারত অ্যাকচুয়ালি বিমান হামলা ঠিক ওইভাবে চালায়নি, চালিয়েছে ড্রোন হামলা, আত্মঘাতী ড্রোন যেগুলো, এবং তাদের নিজেদের তৈরি করা মিসাইল। যা কি যে বলো না চাচা, তোমাদের দেশের আওয়ালরাই তো বলছে ভারতের 5টা বিমান নাকি পাকিস্তান ধ্বংস করে একদম মাটিতে লুটিয়ে ফেলে দিয়েছে। তাহলে ড্রোনের যুদ্ধটা করলো কি করে? এরকম বলে ওদের খুশি মনটাকে দুঃখে পরিণত করে দিও না, এটা ঠিক হচ্ছে না চাচা। আপনি না মানে সব গুলিয়ে গু করে দিলেন। এটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে। সুতরাং ভারত যে কাণ্ড করেছে গত রাতে, এটা নিতান্তই মোদির
ও বিজেপির বাড়াবাড়ি ছাড়া আর কোনো কিছুই নয়। মানে কেন মিডিয়াতে উল্টো পাল্টা বলে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছো? এখন ভারতের মটকা এমনিতেই গরম আছে, দু একটা নিয়ে যাওয়া মিসাইল হালকা করে ফেলে দিলেই তো সব চলে গেল। আর এত যদি পাকিস্তানের জন্য তোমাদের দুঃখ লাগছে, তোমরা এক কাজ করো না, তোমরা বাস টাস লাঠি টাঠি নিয়ে গিয়ে পাকিস্তানের সাথে দাঁড়াও। কারণ দেখো তোমাদের তো মিসাইল টিসাইল ওসব কিছু নেই, আছে বলে আমার মনেও হয় না। ফাটা টায়ার দু একটা নিয়ে গিয়ে অন্তত পাশে দাঁড়াও। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজকে ফলো করো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই।